গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছো ভালো এবং সুস্থই আছো। এখন ঘড়িতে বাজছে 8:30। আমি এখনই ব্লগটা শুরু করে দিয়েছি। বাজার করে চলে আসলাম। আজকে কয়েকদিন ধরে লাউ বড়ি খেতে ইচ্ছে করছে, তাই লাউটা নিয়ে আসলাম। আজকে লাউ রান্না করব না, আজকে সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করব ভাবছি। তাই কয়েক ধরনের সবজি নিয়ে আসলাম। সবজি দিয়ে মাছ দিয়ে এখন আমার বিয়ের আগে তো খাওয়া হতো না বাপের বাড়িতে। শ্বশুর বাড়িতে আসার পর থেকে সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করে খাওয়া হয়। আমার কাছে বেশ ভালোই লাগে খেতে। এখানে রুই মাছ নিয়ে এসেছি। ওরা কেটে বিক্রি করে, পিসই বিক্রি করে। ধরেন 200 গ্রাম, 250 গ্রাম, 500 গ্রাম, যে যেটুকু নেবে ওইটুকুটুকু আগে মাপবে, তারপর কিভাবে পিস করবে ওরা জিজ্ঞেস করবে। মাছটা ধুয়ে আমি নিয়েছি, এখন সবজি কেটে নিচ্ছি। সকালবেলায় রান্নাটা করে ফেলবো, যেহেতু হাজব্যান্ড খেয়ে যাবে। ও তো ভাত খেয়ে যায় না, ও রুটি খেয়ে যায়, তাই রুটির সাথে আমি যাই সকালবেলা একটু রান্না করে দেওয়ার চেষ্টা করি। দুপুরবেলা আমি মাছ খাবো, ও তো দুপুরবেলা বাড়িতে থাকবে না, তাহলে আমি খাচ্ছি মাছ, ও যদি না খায় তাহলে কেমন দেখা যায়। তাই এই জন্য সকালবেলায় আমি রান্নাটা করে ফেলি। ভাতটা দুপুরবেলায় রান্না করা হয়। সব কিছু কেটে কুটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এখন সবজিগুলো এভাবে একটা কাপড় ধুয়ে সবজির উপরে দিয়ে দিলাম। এভাবে দিনে 4 থেকে 5 বার আমি একটা কাপড় ধুয়ে সবজির উপরে দিয়ে রাখি। এর ফলে সবজিগুলো ভালোই থাকে, তাজাই থাকে। মাছ ধুয়ে নিলাম, সবজি কেটে নিলাম, টমেটো, পেঁয়াজ, লঙ্কা সব কেটে কুটে নিলাম। এখন মাছটা ভেজে নেব। রুই মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে অন্যান্য মাছের থেকে। চারা মাছ দিয়েও ভালো লাগে, চারা মাছ, বাটা মাছ। তবে চারা মাছ, বাটা মাছ এদের থেকে রুই মাছ দিয়ে যদি সবজি দিয়ে রান্না করা হয় বেশি ভালো লাগে আমার কাছে। মাছটা ভাজা হয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। লাল লাল করেই মাছটা ভাজা হয়েছে। এত গরম পড়েছে না, আজকে 4-5 দিন আমার শরীরটা ভালো নেই গরমের কারণে। গরম আর সহ্য হচ্ছে না। দুপুরবেলা হলে মনে হয় আমি মরেই যাব, এমন অবস্থা গরমের জন্য। প্রায় প্রতিদিন আমার 4 বার স্নান করা হয় এই গরমের জন্য। এরপরও গরম যেন আমাকে ছাড়ছেই না। বৃষ্টি হবে হবে বলছে, কিন্তু কখন বৃষ্টি হয় সেটা বলা যাচ্ছে না। মাছটা ভাজা হয়েছে, এখন কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে আমি জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। সবজি দিয়ে যদি মাছ রান্না করা হয় তাহলে অনেকে শুধু ফোড়নে 5 ফোড়ন, কালো জিরে, জিরে দিয়ে রান্না করে নেয়, কিন্তু এখানে যদি একটু পেঁয়াজ দেওয়া হয় তাহলেও ভালো লাগে খেতে, তাই একটু পেঁয়াজ দিয়ে দিই আমি। পেঁয়াজটা ভাজা হওয়ার পর এখন সবজিটা দিয়ে দিয়েছি। একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণও দিয়ে দিচ্ছি যেন সবজিটা মজে যায় তাড়াতাড়ি। বেশি সময় লাগবে না এই রান্নাটা হতে। এখন ঢাকা দিয়ে দিব, একদম মজে যাবে।
এইদিকে আমি চালটা ভিজিয়ে রাখছি দুপুরবেলার জন্য, এখন রান্না করব না, রান্নাটা দুপুরবেলায় করব। 1 কাপ চাল আমি রান্না করি, এই 1 কাপ চাল দিয়ে দুপুরবেলা একটু ভাত খাবো আর রাত্রে একটু ভাত খাবো। ভিজিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখুন আমার সবজিটা ভাজা হয়েছে, অনেকগুলো জল বেরিয়ে আসছে। এখন কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম, গ্রেট করে আদা দিয়ে দিচ্ছি, মশলার গুঁড়ো দিয়ে দিলাম যেটা আমি বাড়িতেই করে রেখেছি। এখন মশলার গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এখন আমি গরম জলটা দিয়ে দিলাম। গরম জল দেওয়ার পরে মাছটাও দিয়ে দিয়েছি, কারণ এই সবজিটা ঢেকে রাখাতে ওটা একদম মজে গেছে, প্রায় সিদ্ধই হয়ে আসছে সবজিটা, যার কারণে জল দেওয়ার পরে আমি মাছটাও দিয়ে দিলাম। আর 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। আর এদিকে সকালবেলা আমি আটাটা করে নিচ্ছি, আটার ডোটা বানিয়ে নিচ্ছি। গরম জলের মধ্যে সামান্য পরিমাণে আমি লবণ আর ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে দিলে ডোটা একদম নরম হয়। দেখুন মাছটা আমার রান্না হয়ে গিয়েছে, এখন গ্যাসটা আমি বন্ধ করে দেব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। রান্না বান্না কমপ্লিট করলাম, কমপ্লিট করে হাজব্যান্ডকে দিলাম, হাজব্যান্ড খেলো, নিজে খেলাম। খাওয়া দাওয়ার পরে এই বাসনপত্র মেজে জল ঝরাতে দিয়ে দিচ্ছি, চুলু টুলু সব কিছু মুছে ফেললাম। এদিকে জানলাটা সকালবেলা যখন রান্না করি তখন জানলাটা বন্ধ করে দিই, কারণ হাওয়া আসে, হাওয়া আসলে রান্না করা যায় না। কি এত রোদ্দুর উঠেছে যে রোদ্দুরের দিকে তাকানোই যাচ্ছে না। স্নান করে পুজো দিয়ে চলে আসলাম। এখন আমি ফ্লোরে পাড়া দিতে পারছি না, ফ্লোরে আমাকে জুতা পরে থাকতে হচ্ছে। জুতো পরলেও কী হবে, আমার গরম লাগে বেশি জুতোটা পরলে। তাই একটা মোটা বেডশিট ছিল, বেড ছিল, ওটা আমি বেড কভার ছিল, ওটা আমি এভাবে দিয়ে দিলাম, দিয়ে একটু পর পর আমি জল দিচ্ছি। আর এদিকে একটা কম্বল আমি ভিজিয়ে ব্যালকনিতে দিয়ে দিলাম। আর এদিকে দেখো একটা মোটা আমার মানে ম্যাট্রেসের মতন আছে, ওটা আমি দিয়ে দিয়েছি, এখানেও আমি জল দিয়ে দিয়েছি। একটু পর পর প্রায় 1 মগ জল আমি এভাবে দিয়ে দিচ্ছি উপরে। ভাতটা বসালাম, খিদেটা বেশ পেয়েছে। এখন ঘড়িতে 1:45। জলটা ঝরে গিয়েছে, এখন বাসনপত্রগুলো একটু গুছিয়ে রাখছি। একটুও হাওয়া নেই। এই 4th ফ্লোরে 3rd ফ্লোরে শুধু আমি ছাড়া আর কেউ নেই, সবাই গরমের জন্য চলে গিয়েছে। আমিও চলে যাব, বাড়ি ভাড়া খুঁজছি, কিন্তু এখনও পছন্দ মতন বাড়ি ভাড়া পাচ্ছি না। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটায় এসে আমি দাঁড়িয়ে থাকি, এখানে মন্দির থেকে হাওয়া আসে, এখানেই প্রায় একটু পর পর এসে আমি দাঁড়িয়ে থাকি। এই 4th ফ্লোরের যে জানালাটা আছে ওখানে এসে দাঁড়িয়ে থাকি। 2:30 বেজে গিয়েছে, খিদেটা লেগেছে অনেকক্ষণ ধরে, এখন খাওয়া দাওয়াটা করে নেব। সকালবেলা তো সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করা হয়েছে, আর কিছুই রান্না করিনি, এটা দিয়েই খেয়ে নেব। ঘরে যদি আরও কয়েকজন লোক থাকে তাহলে 5-6 রকমের
রান্না করা যায়, কিন্তু একজনের জন্য তেমন কিছু করতে ইচ্ছে করে না। মাঝে মধ্যে কেউ আসলে কিংবা আমার হাজব্যান্ড ছুটি নিলে তাহলে 3-4 রকম আইটেম, 5 রকমও আইটেম হয়, তখন একজনের জন্য আর তেমন কিছু করতে ইচ্ছে করে না। আজকের মতন ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।